কোচ বিদ্রোহে জড়িত 18 ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে 2 ম্যাচের সিরিজ খেলতে উড়াল দেয় বাংলাদেশের নারীরা। সিনিয়র ফুটবলাররা অনুশীলন বয়কট করায় তারুণ্য নির্ভর দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামে পিটার বাটলার। তবে যাত্রা শুরুতেই হোঁচট খেল লাল সবুজের নতুন দল। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পেয়েছে 3-1 গোলের হারের তেতো স্বাদ। কিছুটা হতাশ হলেও নতুনদের নিয়েই এগিয়ে যাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী এই ইউরোপিয়ান কোচ। 2024 সাবজয়ী দলের কেবল 8 জন আর অনূর্ধ্ব 20 দলের একেবারেই নতুনদের নিয়ে দল গঠন করেন বাটলার। ঢাকায় সপ্তাহ 3 প্রস্তুতির পর লম্বা সফর শেষে দুবাইয়ে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পায় আফিদারা। তবে এই হারের পেছনে কোনো অজুহাত দিতে নারাজ কোচ। যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি তাতে আমি খুশি। দলের লং পাস খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। সংযুক্ত আরব আমিরাতকে আমরা অনেকক্ষণ ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি। নতুন দল নিয়ে অনেকেই হাস্যরসিকতা করলেও টিম অনেক দিন টিকবে এমন আত্মবিশ্বাসী বাটলারের কণ্ঠে। এই দল নিয়েই সাফ ও এএফসির দিকে তার চোখ। আমার মনে হয় নির্দিষ্ট কিছু মানুষ এই হারে হাসবে এবং রসিকতা করবে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এই দল অনেকদিন টিকবে। আমি মনে করি এই সফরের জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসি প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। হারের প্রতিশোধ নেয়ার সুযোগ আছে আফিদাদের সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।